মর্নিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। দিনটি ছিল রবিবার। রবিবার মানে একটু কাজে ঢিলেমি, একটু আলসেমি। তবে না, আজকের দিনটি তেমন নয়, কারণ বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। তো সেই জন্যই আর কি, বাড়িতে বলতে এই বাড়িতে নয়, মেজো কাকা শ্বশুরমশাইয়ের বাড়িতে। তো সেই জন্যই আজকে আমরা দিনটি ঠিক করেছি যে দেওরকে, মানে যে আমাদের বরমশাই, ওনাকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো এই বাড়ির তরফ থেকে। তো সেই জন্যই সকাল সকাল আয়োজনে নেমে পড়েছি। যদিও বা আয়োজন কিন্তু গতকাল থেকেই শুরু করেছি। সত্যি কথা বলতে, কোনো একটা অনুষ্ঠান হোক বা নর্মাল দিন, আগের থেকে আমি প্ল্যান করা শুরু করি কিভাবে সবটা ম্যানেজ করব। যেহেতু ছোট বাচ্চা আছে, তারপরে বড় মারও বয়স হচ্ছে, তো সেই জন্য প্ল্যান প্রোগ্রামগুলো আগে থাকতেই সারতে হয়। তবে এখন করছি আলু ভাজা। এটা এখন সকালে খাওয়া হবে মুড়ি দিয়ে। আজ আর রুটি টুটি কিছু খাওয়া হবে না। অ্যাকচুয়ালি না করলো যে সকালে আর রুটি করো না, তো ভালো লাগছে না, তো কি খাবো, একটা হালকা পাতলা কিছুই করো। দুপুরে এত কিছু আয়োজন রয়েছে, তো সেই জন্যই আলু ভাজছি কালো জিরে দিয়ে, আর মুড়ি খাবো। ছেলের জন্য সুজির চিলা বানিয়েছিলাম, যেটা ওর খুব প্রিয়, তো ও ওটাই খেয়েছে সকালে। আর ওদিকে রান্না বান্না সমস্ত কিছু সেরে আমি এদিকে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর দুয়ারটা ঝাড় দিয়ে একবারে মুছে নিলে আমার এদিকের কাজটা কমপ্লিট থাকবে। এটা নিয়ে আর আমার চিন্তা করতে হবে না। ছেলেকে একবারে স্নান দানটা করিয়ে দিলে তারপরে ওই দিকটাও ফাঁকা। তো ভাবছি আগে নিজে স্নান ধানটা যেমন সারি সেরে নেব, তাহলে একটা বড় কাজ মিটে থাকবে। তবে ছেলে এখন ব্যস্ত হয়েছে মেজদার বাড়ি যাবে বলে, মানে আমি যাকে জ্যাঠা ডাকি ও ডাকে দাদু, তো ওই মেজদা আর কি। তো সেই জ্যাঠার ঘরেই যাবে, তার জন্য কত কিছু জোগাড় করেছে দেখুন। একেবারে ভাঙা গাড়ি, বল, ভাঙা বন্দুক, ওর সমস্ত জিনিসই ভাঙা, কোনোটাই আস্ত থাকে না। তো কি করা যাবে, যখন যাবে তখন এগুলো নিয়েই যাবে। তো বললাম তুই একা যাস না, ও তো পারলে একাই চলে যায়। আবার এদিকে দরজাটা বন্ধ ছিল, তো সেই জন্যই বললাম যে আমি খুলে দিচ্ছি। আসলে ইতু পুজোর দিন খুব জোর ব্যথা পেয়েছিল এটা খুলতে গিয়েই, সেই জন্যই আমি বারণ করলাম। এখনও তো সেই বোধটুকু নেই যে কোনটা করলে লাগবে বা কোনটা করলে আমার ক্ষতি হতে পারে, সেই জন্যই আর কি একটু আগলানো। আর ওই যে জ্যাঠা যেতেই বলল, আজ এত হাওয়া দিচ্ছে, তুই সোয়েটারটা কেন খুলে দিলে? কিন্তু এটা আমি কাকে বোঝাই যে ওনার তো গরমই শেষ হয় না, কিছু পরালেই বলবে মাম্মা গরম লাগছে, প্লিজ খুলে দাও। তখন এইভাবে যখন একটা বাচ্চা বলে, কিংবা একটু পরেই যখন দেখি যে ঘেমে যাচ্ছে, কিভাবে আর সেই গরম জামাটা পরিয়ে রাখি। তবে এদিকে আর আমি দেরি না করে চটপট করে ঘর দুয়ারটা মুছে ফেলছি। এরপরে চলে যাব সোজা স্নানে। ব্যাস, বড় একটা কাজ মিটে গেছে। স্নান ধানটা সেরে নিয়েছি, ঘর দুয়ারও পরিষ্কার হয়ে গেছে। তো বড় মা এখন রান্না সারছে, আমি একেবারে এদিকটা সেরে তারপরে আমি রান্নাঘরে যাব। এদিকে এখন তুলসী তলায় জলটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, আগের কাজটা আগে সারি, মানে রান্নাঘরে রান্নাটা আগে সারি, তারপরে দেখাচ্ছি আজকে দুপুরের মেনু। তবে এদিকে চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখন তাতে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ কেটে রেখেছি, তারপরে ক্যাপসিকাম কেটে রেখেছি। আশা করি বুঝতেই পারছেন, ঠিকই ধরেছেন, চিলি চিকেনই হবে। চিলি চিকেনটা তো আমার চিকেনের থেকেও সোজা লাগে। আর চিলি চিকেনের সাথে নিশ্চয়ই ভাত হচ্ছে না, সেটা বুঝতেই পারছেন, হচ্ছে আজকে ফ্রাইড রাইস। তো সেই জন্যই ভাবলাম চিকেন কষা আর কি করব, চিলি চিকেন করি, ঝটপট হয়েও যাবে, খেতেও টেস্ট হবে। তো সেই মতোই আমি গতকালকেই সমস্ত বাজার কর্তামশাইকে দিয়ে করিয়ে রেখেছিলাম। সকালে উঠেই ঝটপট করে একদম আদা রসুনটা বেটে এটাকে একদম ম্যারিনেট করে ফেলেছি। একবার বলে দিই ম্যারিনেটের সময় কি কি দিয়েছি। সেই সময়তে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, হালকা গোলমরিচ, নুন, সয়া সস আর ভিনিগার। ব্যাস, এই উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিতে পারতাম, তবে আমার খুদেটাও তো আছে, উনিও খাবেন। না, চিলি চিকেনের গ্রেভিটা নয়, শুধুমাত্র পকোড়াগুলো কয়েকটা তুলে রাখবো ওর জন্য, যেটা ও ভাত দিয়ে খাবে। তো সেই জন্যই আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি। যখন গ্রেভি বানাবো তাতে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়ে দেবো।
সেই জন্য একবারে বেশ কয়েকটা যে কটা ধরলো একবারে কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আর এখন এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সমস্তটা ভেজে এদিকে আদা রসুন ফোড়নে দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। অনেকটা আগেই ক্যাপসিকামটাকে দিয়েছি, যখন এটা সেদ্ধ হয়ে এসছে তখন পেঁয়াজগুলোকে এই খুলে খুলে রেখেছিলাম সেটাকে দিয়ে ভেজে এবার ওই সয়া সস আর টমেটো সসটা একসাথে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে জল দিয়ে পকোড়াগুলো দিয়ে হালকা কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নামিয়ে নিলে রেডি চিলি চিকেন। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আমার কাছে তিলও ছিল আর ওই বসিয়েছিলাম আবার তুলেও ফেলেছিলাম এরকম দুটো পেঁয়াজ ছিল, তো সেই পেঁয়াজ পাতাগুলোকে কুচিয়ে দিয়েছি। পুরো সে রেস্টুরেন্ট স্টাইল হয়েছে, বেশ ভালো লাগছে। আর এদিকে বড় মা খাবার দাবার দিতে শুরু করেছে, তাই বেড়েই রেখেছিল। আমি জাস্ট চিলি চিকেনটা বেড়ে বড় মার হাতে হাতে গুছিয়ে দিচ্ছি যাতে উনি একটু দিয়ে দিতে পারে। আর এখন ভাইয়া মানে যার বিয়ে সে আর ছোট ভাই আমার ছোট দেওর ও বসবে, কারণ ছোট কাকাই এখনো স্নান থেকে আসেনি আর কর্তা মশাইয়ের একটু দেরি হতে পারে, সেই জন্য ছোট ভাই আবার বেরোবে, সেই জন্যই ওদের ঝটপট বসিয়ে দেওয়া হচ্ছে। আজকের মেনু হচ্ছে এই ফ্রাইড রাইস, শাহি কাতলা, চিলি চিকেন, চাটনি, দই, পাঁপড় আর মিষ্টি। এক জায়গায় থাকলে যেটা হয় আর কি, আমি যে উলু দিয়ে উঠেছি ও এক্সপ্রেশনটা দিয়েছে আর আমার না হাসি পেয়ে গেছে। যাই হোক, এদিকের আশীর্বাদ পর্ব মিটেছে। আমি তখন ঝটপট করে দৌড়ে গেছিলাম দুব্বু আনতে, সেটার কথা তো ভুলেই গেছিলাম। পুকু কে এসছে দেখ তো, পুকু কে এসছে রে মামা, দেখ কি বাবার হাতে কি, দেখ বাবার হাতে কি, দেখ বাবার হাতে কি, বাপরে উড়ে কত খুশি কত খুশি। দেখি দেখি ধরো, ধরে দাঁড়াও ধরে দাঁড়াও। বাবা শব্দটির গভীরতা অনেকখানি, যা আমি ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো না। তবে এটুকু বলতে পারি, যতদিন আছে বটগাছের মতো ছায়া দিয়েই যাবে, চেষ্টা করে যতটা পারা যায় আগলে রাখার। আগামীকাল পুকুর জন্মদিন, ও 3 বছরে পা দেবে। ও কিবোর্ডটা দেখেছিল আর সেটা ওর ভালো লেগেছিল, তো সেই মুহূর্তে তো ওকে তখন দিতে পারিনি, তবে ওর বাবা এই জন্মদিনের সময় ওকে গিফট হিসেবে এটাই দিল, যেটা পেয়ে ছেলে একদম খুশি হয়ে গেছে। তো এইদিকে আমার ক্যামেরাম্যান বলছে আজকে কি কি আছে মেনুতে, বৌদি সেটা একবার বলো। তো সেগুলোই বলছিলাম, যা যা নিয়ে বসেছি আর কি। এখন আমরা 3 জনই বাকি, ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন বাজে সন্ধ্যে 5:45 মতন। এখানে সবাই মিলে গল্প চলছে আর এই ফাঁকে আমি নিয়ে চলে এসেছি চা, তবে লিকার চাই খাওয়া হবে। আর এদিকে এখন কর্তামশাইটা দিয়ে দিচ্ছি। কর্তামশাইয়ের দোকানে আজকে প্রচণ্ড তাড়া আছে, তো আমাকে একটুখানি আগেই বলেছিল, বলে নিজে উঠতে দেরি করেছে, তো আমার কি দোষ, আমার তো হয়ে গেছিল। তো এখন সবাইকে দিয়ে দিয়েছি আর এখন আমি নিজে নিচ্ছি আর ছোট কাকাই বড় মা ওনাদেরও দিচ্ছি। তবে ছেলে তো দুধ খাবে, ওরটাও নিয়ে এসেছি, একটু ঠান্ডা হলে তারপরে খাইয়ে দেবো। এইখানে সবাই মিলে বসেছিল গল্পের আসর। আর আগামীকাল যেহেতু ছেলের জন্মদিন, তবে 5 বছরের আগে তো আমাদের কিছু করার নিয়ম নেই, সেই জন্য কোনো কিছুই ওকে করে দিতে পারবো না, কেবলমাত্র কেকটা কাটা হবে আর ও যেটা খেতে পছন্দ করে খাওয়াবো। ফেব্রুয়ারি, তারপরে 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 মে, তারপরে ওই এটা দে, এটা ফাঁকাটা কোথায় গেল, কোথায় রাখলি? ও অনেক কষ্টে পড়তে বসাতে রাজি করতে পেরেছিলাম, তবে কে কার কথা শোনে। দুপুর থেকে তো এইটা নিয়েই পড়ে আছে, এটাই এখন ধ্যান জ্ঞান চিন্তামণিতে পরিণত হয়েছে। পড়তে বসবে তাও সমস্ত যা খেলনা পাটি আছে সব নিয়ে এসে বসে, তবে ওই তার মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ানো। এখন কি আর পড়া, ওই শুধু চেনানো অক্ষর মুখস্থ করানো। তবে এবার হাতে খড়ি হবে, তারপরে আমি লেখানোটা ভালো করে শুরু করতে পারবো। খুব বেশি তারা আমারও নেই বা ওরও নেই, ধীরে ধীরে শিখুক, তবে যেটুকু শিখবে যেন ঠিকঠাকভাবে শেখে।
না পড়লে চার্জ পাওয়া যায় না। তুমি এখন উঠতে বসতে শয়ন স্বপনে এটা নিয়ে থাকবে। আগে সিক্স সিজনস এর নাম বলে নাও। বলো না সামার কি নাম? ওই সিক্স সিজনস এর নাম সামার। হ্যাঁ সামার, তারপরে ভেরি গুড, তারপরে 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 এইটা ডিউ সিজন, তারপরে ওইটা ওইদিকে থাকবে আর এটা এদিকে। আচ্ছা তারপরে ডিউ সিজন, তারপরে কি? আচ্ছা দিচ্ছি। তারপরে ডিউ সিজনের পরে উইন্টার, তারপরে স্প্রিং। ভেরি গুড। সানডে মানডে বলো। পুকুরও অনেক পড়াশুনো হলো, আমারও অনেক পড়াশুনো হলো। তারপরে এই একটু টনিক নিয়ে বসেছিলাম আর কি। এটা হচ্ছে আমার সারাদিনের ক্লান্তি দূর করার টনিক বলতে পারেন। এনাকে একবার দেখলেই ব্যাস আমার সমস্ত ক্লান্তি অনেক দূরে চলে যায়। ওনার সাথে কথাবার্তা বলে রাতে খাবার দাবার খেয়ে চলে এসেছি ঘরে। এখন এই যে জামা কাপড়টা বের করে রাখলাম। আসলে পুকু হওয়ার পরে ওর 1 বছরের জন্মদিন থেকেই আমি কালীবাড়ি পুজো দিতে যাই এই জন্মদিনটাতে। তো সেই জন্যই সমস্ত জামা কাপড় বের করে রাখলাম। দেখতে দেখতে এখন প্রায় 11:15, কিন্তু ওকে জাগিয়ে রাখাটা বোকামি। না বুঝবে হ্যাপি বার্থডের কিছু, ঘুমে হয়তো কাতর হয়ে পড়বে। সেই জন্য ওকে জাগিয়ে রাখার প্রয়োজনটুকুও মনে করিনি। ও ঘুমোচ্ছে শান্তিতে। এইবার আমরাও শুতে যাব। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার হাজির হব খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি। শুভরাত্রি।